এখানে কোন পীর বুঝি না, পীরজাদা বুঝি না, এখানে কোন আলেম উলামা মুফতি মাওলানা বুঝি না। আল্লাহর বাণী মানে আল্লাহর কথা, আল্লাহর কথাকে যে মিটে যাবে বলবে, তার পক্ষে যারা থাকবে তারা কখনো মুসলমান ইমানদার দাবিদার হতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠে? আরো চিৎকার দিয়ে বলো। তুমি এত বড় বিহায়া নির্লজ্জা, তোমার হারাম খেয়ে 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 জিভ এত বড় হয়ে গেছে, তুমি কোরআনের পক্ষে দুটো কথা বলতে পারছো না, তো চুপ থাকো। কম শোনো, বুঝার সময় হয়নি যে ঘুমটা দিয়ে আস্তে আস্তে দাদাকে বাংলায় ঢুকাচ্ছে, ঘুমটা দিয়ে এসে আস্তে আস্তে ঢুকাচ্ছে, এটা বুঝতে এখনো পারছো নি? যখন আমার ওয়াকাবের বিরুদ্ধে আজকের ফেরাউন, আজকের নমরুদ, কেন্দ্রের মোদী সরকার আমার কোরআন, আমার ওয়াকাবের বিরুদ্ধে যখন আইন করলো, এই বাংলার মুসলমান সমস্ত রাজ্যে আন্দোলন হচ্ছে। এই বাংলার মুসলমান যখন আন্দোলনে নেমেছিল, এই মমতা ব্যানার্জি বলেছিল বাংলায় কোনো ওয়াকাবলি আন্দোলন হবে না, দিল্লি চলে যাও। কেন? বাংলাটা কি মমতার বাবা খালি সংসদ? এই বাংলায় তুমি ভোট নেবে, এই বাংলার মুসলমানদের ভোট নেবে, এই বাংলার মুসলমানদের কাছে তোমার দলের কুকুরগুলোকে পাঠাবে যে ভোট দাও, ভোট দাও। আর এই বাংলার মুসলমানদের মসজিদ যখন বিজেপি দখল করতে চাইছে, এই বাংলার মুসলমানদের মাদ্রাসা যখন দখল করতে চাইছে, এই বাংলার মুসলমানদের কবরস্থানে যখন আঘাত দিচ্ছে, তুমি আমাদের সাথ দিলে না, আমাদের ভোটে তুমি সরকার হলে, উপরন্ত তুমি আমাদেরকে বলছো দিল্লি চলে যাও। এরপরও যারা আন্দোলন করতে নেমেছিল তাদেরকে তুমি জেল দিয়েছো। ওই জেল খাটার মধ্যে একজন হলো নওশাদ সিদ্দিকী, ওয়াকাবের জন্য জেল খেটেছে। আগামী দিন যদি আমরা কাউকে ভোট দিই, সেটা নওশাদকে দেবো। ঠিক না বেটে? হাত তুলে বলো, ঠিক না বেটে? কেন? সে ওয়াকাবকে বাঁচাবার জন্য একটা ছেলে সুপ্রিম কোর্টে লড়ছে, আর তোকে সরকার করলাম, তোকে 215টা সিট দিল মুসলমান, তোকে জিতালো এ জাতি, এ জাতি তোর উপরে ভরসা করলো, এ জাতি তোকে ভালোবাসলো, আর তুই এ জাতিকে বলছিস ওয়াকাবলি আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন আমি হব। তার মানে মসজিদের হয়ে আন্দোলন করলে দুশ্মন ও আমাদের হবে। আমি মাদ্রাসা কেন বিজেপি ভাঙছো বললে আমাকে জেলে দেবে মমতা। কবরস্থান নিয়ে আন্দোলন করব, মোদি তুমি কবরস্থান ভাঙছো কেন? আমার ওয়াকাবলিতে দেব না মোদি তোমায়। দিদির মুখে ব্যথা হচ্ছে, দাদার উপরে বোনের কত মায়া দেখেছো? এই দাদা দিদি সেটিংটা বুঝতে পারছো না, পারোনি? এখন মমতা মনে করেছে একটা মুফতির একটা পীরজাদাকে নিয়ে নিলে হয়তো আমার বেড়া পার হয়ে যাবে। তোর মুফতিও তোর সাথে জাহান্নামে যাবে, তোর পীরজাদাও তোর সাথে জাহান্নামে যাবে। কেন? আমার কাছে পীরজাদা আগে নয়, আমার কাছে আল্লাহর কোরআন আগে, আমার কাছে বাপ আগে নয়, আমার কাছে খোদার ঘর মসজিদ আগে, আমার কাছে আল্লাহ নবীর ঘর আগে। কিয়ামতের দিনে কোন পীরজাদা তোমাকে আমাকে বাঁচাতে পারবে না। কিয়ামতের দিনে আমিনার লাল তোমার আমার জন্য শাফাআত করবে। আজকে বলো, আমিনার লালের দিনের দুশমন যারা, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করা দরকার আছে না নয়? হাত তুলে বলো, লড়াই দরকার আছে না নয়? তাহলে দিদি মুদির বিরুদ্ধে আমাদের ভোট দেবো না, দেবো না? জোরে বলো, দিদি মুদির পক্ষে থাকবেন না বিরুদ্ধে? জোরে বলো। বাংলার অলিতে গলিতে জানিয়ে দাও, কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছে, আমাকে আমার হাবিবকে ছেড়ে তোরা যাদের দলদাস হবি, তার হাতে আমি আল্লাহ তোদেরকে মিটাবো। অতএব আল্লাহ ও রাসূলকে ছেড়ে দিয়ে তোমরা যদি দিদিকে প্রাধান্য দাও, এর হাতেই আল্লাহ তোমাদেরকে মিটাবে। সেই মিটাবার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। অলরেডি 25,000 30,000 করে সব নাম বাদ দিয়ে দিয়েছেন না? দেয় কে নাম বাদ দিল? এই মমতা ব্যানার্জি বলেছিল 2002 সম্ভবত যে বাংলাদেশ থেকে ঘুষপেটিয়া বাংলায় ঢুকছে, এটাকে রুকা দরকার। যখন দিল্লিতে মোদি আসলো, ভাই বোনের সেটিং হয়ে
2026-এ 2025-এ আজকে সেই এসআইআর করে নিরীহ মুসলমানদের নামের বানান ভুল যাওয়ার জন্য নামগুলোকে কেটে দিয়েছে। প্রথম যে লিস্ট বেরিয়েছিল সেই লিস্টে মুসলমানদের নাম বেরোয়নি, সেই লিস্টে মুসলমানদের নাম ছিল না, কিন্তু দেখলো যাদেরকে বাদ দিবার টার্গেট তারা তো সব এই দেশেরই। তখন নতুন করে ইচ্ছা করে কারো বাপের নামের আগে মোহাম্মদ আছে কি শেখ আছে, ছেলের নামের পরে আছে ডিলিট, কারো বিয়ের আগে খাতুন আছে, বিয়ের পরে বিবি হয়ে গেছে কি বেগম হয়ে গেছে, হলো কেন ডিলিট। শুনছেন তো নাকি? কিন্তু আপনাদের বলে যাচ্ছি, এই সমস্যাটাও যদি সমাধান করতে চান, ভয় আল্লাহকে খাবে, ইমানদারের ক্ষমতা তৈরি করুন। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ। কেন? এটা কেসের মামলা হয়ে গেছে, আপনার হয়ে কেস যে লড়বে সেমন শক্তিশালী লোককে দরকার তো, তা না করে লাস্টে কালো কোট পরে সুপ্রিম কোর্টে গিয়ে যে বিচারটা ছিল বিচারপতি কি বলে নির্বাচন কমিশনের হাতে, তার থেকে কেড়ে নিয়ে বিচারপতির হাতে তুলে দিল। কেন? আমাদের দাবি ছিল একটাই, আগে ভোটার তারপরে ভোট। বিচারপতি দেখলো প্রায় 90 লক্ষ লোকের এখন ক্লিয়ার হয়নি, এক্ষুনি যদি ভোট করতে যায় তাহলে ঘিরে ফেলবে অফিস, তাহলে কি করা যাবে? অমনি দিদির সঙ্গে সেটিং, দিদি যে সুপ্রিম কোর্টে বললো এটাকে বিচারপতি বলে নির্বাচন কমিশনার ভুল করছে, বিচারপতির হাতে তুলে দিল। বিচারপতির বিরুদ্ধে লড়বে নাকি? ক্ষমতা আছে কারো? দেখো ওর হাত থেকে টেনে দিল। এই গাদ্দারকে চেনো, দুনিয়াও যাবে আখিরাতও যাবে। কোরআন বলছে আল্লাহ ও রাসূলকে ছেড়ে দিয়ে যাদের দলদাস হবে তাদের হাতে আল্লাহ তোমাদের মিটাবে। 17 ডিসেম্বর পুলিশ পাঠিয়েছে, 21 জানুয়ারি কলকাতায় রাজনীতির দল খুলেছি। এই বীজখানে নওশাদকে বুঝিয়েছি, হারা আমি তো হুজুর হয়ে গেছি, জলসা টলসা করি, তুই তো এখন যা করিস না, তো তুই এক কাজ কর, রাজনীতি করবি। নওশাদ বলছে রাজনীতি কি করবো, আমাকে কেউ চেনেও নেই, পড়াশোনা করে তখন, আমি তোর লাইন করে দেবো, তুই করবি কি বল। কিছুতেই রাজি হয় না, অনেক বুঝিয়ে ওকে রাজি করেছি। 21 জানুয়ারি গিয়ে ওর হাতে ঝান্ডাটা ধরিয়ে দিয়েছি। ওর হয়ে ডাইরেক্ট 2021-এ নেমেছিলাম, 13টা সিট পেয়েছিলাম। কটা? 12টা সিটকে কেড়ে নিয়ে হয়েছে গণনা কেন্দ্র থেকে, একটা কাটতে পারে না। কেন? কোরাইশ বংশের ছেলে। কথা বুঝতে পেরেছেন? এখন ওকে এই 5 বছরে কেনার জন্য মমতা হাজারো অফার দিয়েছে, সংখ্যালঘু মন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, 150 কোটি টাকা, কত কি অফার দিয়েছে, কিনতে পারেনি। লাস্টে এখন বিজেপি শুভেন্দু থেকে শুরু করে হই হই করে বেরোচ্ছে, ওই দিকে খেয়াল নেই, শুধু নওশাদকে হারাতে হবে। কথাটা মাথায় ঢুকছে না? শুভেন্দুকে ডেকে মমতা চা খাওয়াচ্ছ তো সমস্যা নেই, অভিষেক ব্যানার্জিকে মুদি ডেকে খাওয়াচ্ছ তো সমস্যা নেই, সব গলায় গলায় মিলিয়ে আছে। কখনো টিএমসি, কখনো বিজেপি, কখনো টিএমসি, কখনো বিজেপি। এই যে বারাসাতের যে ক্যান্ডিডেট, ও বিজেপি নয়, আজকে আবার টিএমসি। অর্জুন সিং কখনো বিজেপি, কখনো টিএমসি, কখনো টিএমসি, কখনো বিজেপি। নন্দীগ্রামে যাকে ক্যান্ডিডেট করেছে, সকালবেলা জয়েন্ট হয়েছে, 2 মিনিট পরে ক্যান্ডিডেট করে দিয়েছে। আজান দিচ্ছে।